হ্যালো বন্ধুরা, গুড মর্নিং টু অল অফ ইউ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন আমরা একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকে রবিবারের সকাল, একটু দেরিতেই শুরু হতো, কিন্তু যেহেতু আজকে জলঢালা আছে বুঝতেই পারছো, একটু সকাল সকাল উঠে পড়লাম, স্নান টান করে নিলাম। কালকে ডাবটা আনতে বলেছিল, কিন্তু ডাবটা আনা হয়নি, যার জন্য আজকে সকালবেলা বাজারে গিয়ে ডাবটা নিয়ে আসলাম, দুটো ডাব নিয়ে আসলাম। ফুলটা আনা হয়নি, ফুলটাও নিয়ে আসলাম। আর আমি তো রেডি হয়েই গেছি, সুমি রেডি হচ্ছে, আমরা জল ঢালতে যাব আমাদের শিব মন্দিরে। চলো শিব মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের শিব মন্দিরটা এই জল ঢালার বারে কেমন সাজিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা। চলো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির শিবলিঙ্গটা, যেই শিবলিঙ্গেতে প্রথম জল ঢেলে তারপরে সুমি জল ঢালতে গেছিলো, আমরাও জল ঢালতে গেছিলাম। আর দেখো তোমাদেরকে কি কি নিয়ে যাচ্ছি জল ঢালার জন্য। ডাব তো অবশ্যই লাগবে, তোমরা জানো। ধূপ নিয়েছি, ফুল নিয়েছি, সিঁদুরের কৌটো নিয়েছি, সাথে মোমবাতি আছে, পৈতা আছে, ঘি আছে, ফুল আছে, সমস্ত কিছু রয়েছে। চলো তাহলে যাই জল ঢালতে। আর মন্দির চত্বরে গিয়েই দেখলাম প্রচণ্ড ভিড়, প্রচুর লাইন। মন্দিরের এক প্রান্ত থেকে লাইন পড়েছে, প্রচুর লাইন। সেই লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে পুজো দেওয়ার জন্যে দাঁড়িয়ে থাকলাম। আর অলরেডি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ডাবও ধরে নিয়ে। আর পেছন দিকে প্রচুর লাইন, আস্তে আস্তে লাইনটা খুব এগোচ্ছে। সবাই জল ঢালছে আস্তে আস্তে, তারপরে বেরিয়ে যাচ্ছে, যার জন্য একটু সময় লাগছে। বুঝতেই পারছো আজকের দিনটা তো সবাই ভক্তি ভরে বাবার মাথায় জল ঢালে শিবলিঙ্গে, যার জন্যে সকলেরই একটু দেরি হচ্ছে, দেরি হওয়ারই কথা। আর যার জন্যে প্রচুর লম্বা লাইন পড়েছে। দেখো তোমাদেরকে চারিদিকটা দেখাই, কত লাইন পড়েছে। আর ধীরে ধীরে আস্তে আস্তে আমরাও লাইন থেকে এগিয়ে মন্দিরের দিকে প্রবেশ করব। অনেকটা কাছাকাছি চলে এসেছি মন্দিরের গেটের কাছে। এবার মন্দিরে প্রবেশ করতে আর বেশিক্ষণ দেরি নেই, পুজো দেওয়াও হয়ে গেল। দেখতে পাচ্ছ, এই দেখো আমাদের মন্দিরের শিবলিঙ্গটা, যেখানে সবাই জল ঢালার জন্য আসে। আর শেষে আমি সৃজা দুজনে মিলে একটু বাইরে যে এগুলো থাকে, ঠাকুরগুলো থাকে, সেগুলোতে কিন্তু দুজনে মিলে একসঙ্গে জল ঢেলে দিলাম। ও খুব আনন্দ পেয়েছে জল ঢেলে। হয়তো এখন অতটা মজা বুঝতে পারছে না, আর একটু বড় হলে বুঝতে পারবে ঠিকই। এইমাত্র এসে পৌঁছালাম বাড়ি। 9:30টায় গেছিলাম, বুঝতেই পারছো তোমরা, তোমাদের সঙ্গে বলে গেছিলাম 9:30টার সময়। এখন বাজছে 12টা, জাস্ট 2.5 ঘন্টা পর বাড়ি ফিরলাম। প্রচুর লাইন ছিল মন্দিরে, কারণ আজকে বহু জায়গা থেকে সবাই জল ঢালতে এসছে। বুঝতেই পারছো আজকে একটা অকেশনাল দিন, যেহেতু জল ঢালার দিন, যার জন্য সমস্ত জায়গা থেকে সমস্ত পরিবারের ফ্যামিলি মেম্বাররা জল ঢালার জন্য এসেছে এই মন্দিরে। আমাদের 3 নম্বর ওয়ার্ডে যতজন পরিবার আছে প্রত্যেকের ফ্যামিলি থেকেই ধরো এসেছে। আর লাইন তো দিয়ে একটু দাঁড়াতেই হবে, কারণ আজকের দিনটা শিবের মাথায় জল ঢালার জন্য তো একটু কষ্ট করতেই হবে, বুঝতেই পারছো। জাস্ট এইমাত্র বাড়িতে আসলাম, 12টা বাজছে। এসে ব্রেকফাস্ট করলাম, হবে পরোটা, পরোটা, আলুর তরকারি, আর হচ্ছে সিঙ্গড়া। আর মান্নু এখানে আইসক্রিম খাচ্ছে জল ঢেলে এসে। ব্রেকফাস্ট করে জাস্ট একটু রেস্ট নেবো। আর মন্দিরে খুব সুন্দর একটা বাজনা বাজছিল, তোমাদেরকে দেখাবো, চলো ভিডিওতে। একদম নেক্সট লেভেলের বাজনাগুলো বাজাচ্ছিল। আর একদম এই বাচ্চা বাচ্চা, এই ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেগুলো এত সুন্দর বাজনাগুলো বাজাচ্ছিল, আর এত সাউন্ড, তোমার দারুণ লাগবে। মন্দির চত্বরটা সাজানোর পর আজকে এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে।
তোমরা মন্দিরটা দেখলেই বুঝতে পারবে, খুব সুন্দর লাগছে মন্দিরটা। অন্যান্য সময় যেরকম ফাঁকা থাকে, খাঁ করে, আজকে কিন্তু পুরো ভরপুর লোক গোটা মন্দিরে। আর তার সঙ্গে খুব সুন্দর সাজানোও রয়েছে। মন্দির চত্বরটা তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো তোমরা ভিডিওতে দেখতে থাকো মন্দির চত্বরটা। আর এখানে অলরেডি আমার পাড়ারই একজন ছেলে ওখানে ডাব কাটছিল, তার কাছে গিয়ে আমার ডাবটা কেটে নিয়ে আসলাম জল ঢালার জন্যে। সে আমাকে ডাবটা কেটে দিল। আর অলরেডি মন্দিরে বলা হয়েছে, সে আমাকে বলেছিল যে আমাদের যেহেতু কাঁঠাল গাছ আছে, গাছে অনেকগুলো হিঁচড় হয়েছিল, ও বলেছিল যে আমাদের ভক্তাদেরকে খাওয়ার জন্যে দুটো হিঁচড় দিতে। তো অলরেডি আজকে আমি মাকে বলেও রেখেছিলাম, দুটো হিঁচড় অলরেডি মা গাছ থেকে পেড়েও রেখেছে লোককে দিয়ে। বিকেলবেলা একটু শ্বশুর বাড়ি যাওয়ার পালা, আর সুমিতার যাবে বাপের বাড়ি। অনেক দিন ধরেই যাওয়ার কথা হচ্ছিল, কারণ সুমিতদের বাবার বাড়িতে নতুন বাড়ি হচ্ছে, বাড়িটা দেখতে যাওয়ার জন্য অনেক দিন থেকেই শ্বশুরমশাই বলেছিল। তার জন্য আজকে বিকেলবেলা বেরিয়ে পড়লাম সুমি, আর এটা হচ্ছে যে মেন এন্ট্রান্স, আর মেন এন্ট্রান্সের সঙ্গে সিঁড়ি, আর সিঁড়ির পাশেই হচ্ছে এই একটা রুম রয়েছে। আর তারপরে ভেতর দিকে মানে এদিকে এসো। আর আজকে সুমির বাবার বাড়ির এই ভিডিওটা করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা নেক্সট ব্লগে, ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর যেহেতু কালকে শুভ নববর্ষ, তাই সকলকে শুভ নববর্ষের আগাম প্রীতি এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরটা যাতে সকলের কাছে খুব আনন্দের হয় এবং ভালো হয় সেই কামনাই করি ভগবানের কাছে। চলো টাটা, বাই বাই।